হ্যালো এভরিওয়ান, দিস ইজ পূজা অ্যান্ড ওয়েলকাম টু পূজাস গ্ল্যাম ওয়ার্ল্ড। পুজো স্পেশালে আজকে আমি চলে এসেছি অষ্টমীর এই মেকআপ লুকটা নিয়ে। স্টেপ বাই স্টেপ পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কীভাবে কী টেকনিকে মেকআপ করছি সমস্তটাই তোমাদেরকে দেখাবো, প্রোডাক্ট ডিটেলস সহ। চলো ভিডিও স্টার্ট করছি। ফার্স্ট আমি আমার ফেসটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি, দেন আমি চলে যাচ্ছি আইব্রোতে। একটা স্পুলি দিয়ে আমি আইব্রোটা ক্লিন করে নিচ্ছি, দেন আমি একটা ব্ল্যাক টাইপেরই একটা ডার্ক কালারের আইশ্যাডো দিয়ে আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি। তো আমি এখানে আমার আইব্রোটা ড্র করে নিলাম আমার যেরকম প্রয়োজন, আর তারপরে আমি এখানে কনসিলার দিয়ে আইব্রোটা ক্লিন করে নিচ্ছি। তোমাদের কাছে যে কনসিলার আছে তোমরা সেই কনসিলার ইউজ করতে পারো। আমার কাছে যে প্রোডাক্ট আছে আমি সেই সমস্ত প্রোডাক্ট ডিটেলস তোমাদের সঙ্গে বলবো, বাট তোমরা তোমাদের প্রোডাক্ট দিয়েও মেকআপ করতে পারো। জাস্ট তোমরা টেকনিক ফলো করতে পারো, কিভাবে মেকআপ করলে মেকআপ লং লাস্টিং হবে তার সমস্ত টিপস আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। আর অনেকগুলো টিপসই শেয়ার করব, অন্য টেকনিকে আজকে আমি মেকআপটা করব। সো তোমরাও যদি চাও তোমাদের মেকআপ অনেকক্ষণ লং লাস্টিং হোক, বিশেষ করে দিনের বেলায়, তাহলে তোমরা এই টেকনিকে মেকআপ করতে পারো। সো ফ্রেন্ডস, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেন আমি কনসিলারটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে হালকাভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি কনসিলারটা পাউডার দিয়ে সেট করে নেব। আর তোমরা যে কোনো পাউডার দিয়েও সেট করতে পারো বা আইশ্যাডো দিয়েও সেট করতে পারো, যে ক্রিম কালার টাইপের যে শ্যাডোটা থাকে সেটা দিয়েও সেট করতে পারো। আজকের আই লুকটা আমি যে ক্রিয়েট করেছি একদমই সিম্পল। ফার্স্ট আমি যেভাবে আমরা লাইনার অ্যাপ্লাই করি সেইভাবে ব্ল্যাক শ্যাডো দিয়ে আমি লাইনার এখানে ক্রিয়েট করে নেব। যেভাবে আমরা লাইনার পরি সেইভাবে ব্ল্যাক শ্যাডো দিয়ে লাইনার করব। দেন তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে পরলাম। দেন একটা ডার্ক মেরুন কালার আর ডার্ক ব্রাউন কালারের শ্যাডো একসঙ্গে মিক্স করে এই ব্ল্যাক শ্যাডোটাকে মার্চ করতে করতে আইলিডের উপর দিকে আমি ব্লেন্ড করতে থাকবো। আর এটাই ছিল আজকের আই লুক। এই রকমভাবেই আমি খুবই সিম্পল একটা আই লুক ক্রিয়েট করেছি। তো তোমরাও এইভাবে আই মেকআপটা করতে পারো, খুবই সুন্দর লাগবে। এখানে আমি কোনো লাইনার আজকে ইউজ করব না। এই যে ব্ল্যাক শ্যাডোটাই আমি লাইনার হিসাবে করলাম। ফার্স্ট আমি আমার ফেসটা ফেসওয়াশ দিয়ে ক্লিন করে রেখেছিলাম। তো এখন আমি প্লামের একটা রোজ টোনার ইউজ করছি, তোমরা গুড ভাইবসেরও যে কোনো টোনার ইউজ করতে পারো। এখন আমি পন্ডসের একটা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করলাম। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার ইউজ করবে। তো এরপরে আমি ইউজ করব প্রাইমার। আমার অয়েলি স্কিন, তাই অয়েলি স্কিন টাইপ অনুযায়ী আমি সিলিকন বেস প্রাইমার ইউজ করছি। তোমাদের যদি ড্রাই স্কিন হয় সেই স্কিন টাইপ অনুযায়ী তোমরা প্রাইমার ইউজ করবে। আর প্রোডাক্টগুলো আমি সম্পূর্ণটা ড্রাই হয়ে যাওয়ার পরে তারপরে একটার পর একটা অ্যাপ্লাই করেছি। এখানে আমি প্রাইমারটা অ্যাপ্লাই করার পরে মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করব। ফার্স্ট একবার ইউজ করছি এখন, দেন একদম শেষে ইউজ করব। তো তোমরাও মেকআপ ফিক্সার অবশ্যই ইউজ করো, তাহলে দেখবে মেকআপ অনেকক্ষণ লং লাস্টিং হবে। ফিক্সার অ্যাপ্লাই করার পরে এখন আমি একটা ডার্ক কনসিলার দিয়ে আমার যে পিগমেন্টেড এরিয়া আছে, ডার্ক সার্কেল, ফেসের মধ্যে কালো তিল, মাউথ এরিয়ার মধ্যে যে কালো স্পট, সেই সমস্ত কিছু আমি কনসিলার দিয়ে এখানে হাইড করে নিচ্ছি। এখানে আমি কালার কারেক্টারটা ইউজ করছি না, অরেঞ্জ কালার কারেক্টার। এখানে আমি ডার্ক কনসিলার দিয়ে হাইড করে নিচ্ছি। তো তোমরা অরেঞ্জ কনসিলার ইউজ করতে পারো বা এরকম ডার্ক কনসিলারও ইউজ করতে পারো। তো আমি হালকাভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি আমার চ্যানেলে স্টার্ট করেছি অনলাইন ফ্রি প্রফেশনাল মেকআপ কোর্স। তোমরা চাইলে সেই ক্লাসগুলোতে জয়েন করতে পারো, ক্লাসে সেই ভিডিওগুলো দেখতে পারো, তাহলে অনেক কিছু শিখতে পারবে। আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে সমস্ত ডিটেলসে সেখানে আলোচনা করছি। কোন স্কিন টাইপ অনুযায়ী কোন প্রোডাক্ট ইউজ করবে, কিভাবে স্কিনকে প্রেপ করবে, সমস্ত কিছু আমি ডিটেলসে সেখানে শেয়ার করেছি। তো এখন আমি ইউজ করছি ফাউন্ডেশনটা আমি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো ফেসটাকে ব্লেন্ড করে নেব, পুরো ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেব। তো তোমরা দেখো আমি বিউটি ব্লেন্ডারটা কিভাবে ইউজ করছি। আমি পুরো ইনার সাইড থেকে আউটার সাইডে বিউটি ব্লেন্ডারটাকে নিয়ে যাচ্ছি। মানে তোমরা দেখতেই পাচ্ছ যে গালের সাইড থেকে কানের সাইডের দিকে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে করে নিয়ে যাচ্ছি। এইভাবে ব্লেন্ড করলে ফাউন্ডেশন একদম ফ্ললেস হয়, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়। তোমরা এইভাবে ব্লেন্ড করতে পারো।
আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে পারো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে বেল আইকনটা প্রেস করে দিও। তো এখন আমি ইউজ করছি কনসিলার। আমার স্কিনের থেকে একটু লাইটার শেড নিয়ে আমি এখানে হাইলাইটের জন্য কনসিলার ইউজ করছি। তোমাদের কাছে যে কনসিলার আছে তোমরা সেই কনসিলারই ইউজ করতে পারো। এখন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি। খুবই ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আমি পিএসি কনসিলার ইউজ করেছি, তোমরা মেবলিনেরও কনসিলার ইউজ করতে পারো। যে কোনো কনসিলার তোমাদের কাছে যেটা আছে সেটাই তোমরা ইউজ করতে পারো। এখন আমি একদমই নর্মাল যে ওয়াটার, সেই ওয়াটার পুরো ফেসের মধ্যে স্প্রে করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ একটা স্প্রে বোতলের মধ্যে আমি জল ভরে নিয়ে স্প্রে করেছি। এতে কি হবে, পুরো ফাউন্ডেশনটা ফেসের মধ্যে একদমই সেট হয়ে যাবে। আর তোমরাও এইভাবে ইউজ করতে পারো, অ্যাপ্লাই করে দেখতে পারো, দেখবে মেকআপ অনেকক্ষণ লং লাস্টিং হবে। এরপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে একদমই হালকা হাতে নর্মাল প্রেশারে, একদমই প্রায় প্রেশার দিচ্ছিই না, সেইভাবে যে ওয়াটার স্প্রে করেছিলাম সেটাকে হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে ফাউন্ডেশনের ওপরে যে জলটা ছিল সেটা বিউটি ব্লেন্ডারের মধ্যে চলে আসে। আর এটা আমি রেখেছিলাম প্রায় মিনিট 3। এরপরে আমি একটা ব্যানানা পাউডার দিয়ে পুরো মেকআপটা, পুরো ফেসটা সেট করে নিচ্ছি। লুজ ব্যানানা পাউডার, তোমরা কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো। সপ্তমীর জন্য আমি একটা মেকআপ লুক শেয়ার করেছি, একদমই ন্যাচারাল, একদমই নর্মাল। তো তোমরা চাইলে সেই মেকআপটাও দেখতে পারো। এখন আমি পুরো ফেসটা ইনসাইড কসমেটিক্সের লুজ ব্যানানা পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। পুরো নেক, ফেস সমস্ত আমি সেট করে নিলাম। এরপরে আমি কন্ট্যুর করব। তোমরা দেখো আমি আমার কানের পাশ থেকে আইব্রোর যে এন্ড পজিশন সেইখান পর্যন্ত কন্ট্যুর করছি। ফোরহেড কন্ট্যুর করে নিচ্ছি অ্যান্ড জ লাইনটাও কন্ট্যুর করে নিচ্ছি। আমি জ লাইনটা যতটা কাট করতে চাইছি সেই পজিশন থেকে কন্ট্যুর করছি। তো তোমরা দেখো আমি কীভাবে কন্ট্যুরটা করলাম। অ্যান্ড লাস্ট আমি নোজটাও কন্ট্যুর করে নিচ্ছি, যাতে আমার পুরো ফেস, নোজ সম্পূর্ণটা একটা সুন্দর শেপে চলে আসে। দেন আমি খুবই লাইট ব্লাশার অ্যাপ্লাই করছি, যেহেতু এটা ডে মেকআপ আমি করছি তাই একদমই লাইট ব্লাশার অ্যাপ্লাই করেছি। মেকআপ ফাইনালি ডান। এখন আমি মেকআপ ফিক্সার দিয়ে পুরো মেকআপটা সেট করে নিচ্ছি। আর ফিক্সারটা যতক্ষণ শুকনো হচ্ছে ততক্ষণ আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি ফেসেস কানাডার ফিক্সার ইউজ করেছি। ফার্স্ট একবার প্রাইমার অ্যাপ্লাইয়ের পরে ইউজ করেছিলাম, আর এখন লাস্ট ব্লাশার অ্যাপ্লাইয়ের পরে ফিক্সার ইউজ করলাম। অ্যান্ড লিপস্টিক অ্যাপ্লাইয়ের পরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড আমার মেকআপ প্রায় ডান। এখন আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নেব চিকসে, নোজে, ফোরহেডে। হাইলাইটের যে পার্টগুলো আছে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড মেকআপ ডান। জাস্ট আই মেকআপের কিছুটা বাকি আছে, তো সেটাও আমি কমপ্লিট করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো অ্যান্ড আমাকে কমেন্ট করে জানাতে পারো আজকের লুকটা কেমন লাগলো। এখানে আমি কাজল অ্যাপ্লাই করছি লোয়ার ল্যাশ লাইনে। এটা ফেসেস কানাডারই কাজল। কাজলটা খুবই সুন্দর, খুবই পিগমেন্টেড, তোমরা ইউজ করতে পারো। এটা আমি আমার প্রফেশনাল মেকআপেও ইউজ করি এই কাজলটা। কাজল অ্যাপ্লাইয়ের পর আমি যে শ্যাডোটা দিয়ে আমি আই মেকআপ করেছি সেই সেম কালার দিয়ে কাজলটা ব্লেন্ড করে নেব। লোয়ার ল্যাশ লাইনেও আমি একটা শ্যাডো দিয়ে পুরো আই মেকআপটা কমপ্লিট করে নেব। অ্যান্ড লাস্ট হচ্ছে আমি মাস্কারা ইউজ করছি। এই মাস্কারাটাও খুব সুন্দর, ফেসেস কানাডারই। ফেসেস কানাডার সমস্ত প্রোডাক্টই খুব ভালো, তোমরা চাইলে ইউজ করতে পারো। এছাড়া তোমরা তোমাদের পছন্দ মতো প্রোডাক্ট ইউজ করতে পারো। সো তোমরা কমেন্ট করে জানিও লুকটা কেমন হয়েছে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।